কাক ভাই, এমন বলো না। আমার টুনি না খেয়ে ক্ষুধায় কাঁদছে। আমাকে এই খাবারটুকু দিয়ে দাও, প্লিজ আমাকে দিয়ে দাও। আরে সোনা মা আমার, এমন কথা বলছো কেন? পৃথিবীর সবারই দুঃখ কষ্ট আছে। তাছাড়া বিপদে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। আর তুমি কোনো চিন্তা করো না মা, বাসায় গিয়ে আরাম করো। আমি এখনই আমাদের জন্য খাবারের খোঁজে আকাশে উড়াল দেব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর প্রথমে যে কার্টুন অ্যানিমেশনগুলো আপনারা দেখলেন, এইটা কিন্তু সম্পূর্ণ তৈরি করেছি আমার হাতের মোবাইল ফোনটা দিয়ে। এখন আপনারা অনেকেই কিন্তু এটা বিলিভ করতে পারেন, আবার নাও পারেন, কারণ আমি এটা মোবাইল দিয়ে তৈরি করেছি এবং আমি ফেসবুক গ্রুপে পোস্ট করেছিলাম। সেখানে আপনারা অনেকে না জেনে বা না বুঝে বলেছেন যে আসলে এটা মোবাইল দিয়ে তৈরি করা সম্ভব না। তো আসলে এগুলো এখন বর্তমান ফোন দিয়ে তৈরি করা সম্ভব, বাট এই কাজগুলো একটু ডিফিকাল্ট ওয়েতে করতে হয়, অনেকে জানেন না। তো আমি মূলত একজন টেক ইউটিউবার, তারপর আমি অ্যানিমেশন নিয়ে কাজ করার জন্য আমি নিজে এই কাজটা শিখেছি এবং আপনাদের এই টেক চ্যানেলের মাধ্যমে টিউটোরিয়ালগুলো আপলোড দিব। তো আজকের ভিডিওটা দেখাবো মূলত একটা সহজ ওয়ে, দুইটা ওয়ে আছে, একটা সহজ ওয়ে এবং আর একটা প্রফেশনাল এবং ম্যানুয়ালি ওয়ে। তো দুইটাতে আমি দেখাবো। তো বন্ধুরা, দুইটা ওয়ের মধ্যে প্রথম ওয়েটা আপনাদের বলি। প্রথম সহজ ওয়েটা হলো আপনার বেসিক লেভেল শুরু করাটার জন্য। বেসিক ওয়ে বা সহজ ওয়েটা হলো আপনি বিভিন্ন ধরনের সাইট বা বিভিন্ন ধরনের চ্যানেল আছে যারা গ্রিন স্ক্রিন ফুটেজ ফ্রিতে ডাউনলোড করার সুযোগ দেয়। তো আপনি সেখান থেকে ছোট ছোট ক্লিপগুলো সংগ্রহ করে আপনি নিজস্ব ভয়েস এবং নিজস্ব স্টোরি লাগিয়ে আপনি কার্টুন স্টোরি তৈরি করতে পারবেন খুব সহজে। এবং এটা আপনি প্রথম অবস্থায় এইভাবে করবেন এবং পরবর্তীতে আপনাকে কিন্তু কাজ শিখতে হবে, কারণ কাজ না শিখে কিন্তু আপনি কার্টুন অ্যানিমেশন নিয়ে কাজ করতে গেলে কিন্তু বেশি দূর আগাতে পারবেন না। তো জাস্ট বেসিক লেভেল থেকে শুরু করার জন্য এটা যথেষ্ট। আজকে যে ভিডিওটা দেখাইতেছি এটা শুরু করার জন্য, জাস্ট বেসিক লেভেলদের জন্য। এবং এর পরে ড্রয়িং কার্টুন 2, সেটা দিয়ে একদম প্রফেশনাল অ্যাডোবি অ্যানিমেট সিসির মতো কীভাবে প্রত্যেক পার্ট বাই পার্ট অ্যানিমেশন করতে হয় সব কিছু দেখাবো আপনারা টিউটোরিয়ালের মাধ্যমে। তো বন্ধুরা, সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো দেখার জন্য চ্যানেলটা অবশ্যই আর আপনি যদি সম্পূর্ণ এই ধরনের প্রফেশনালভাবে কিভাবে অ্যাডোবি অ্যানিমেট দিয়ে কিভাবে 2D অ্যানিমেশন তৈরি করা যায়, সেম একই প্রসেসে প্রত্যেক পার্ট বাই পার্ট অ্যানিমেশন আকারে তৈরি করে আপনাদের শেখানো হবে। আর এই কাজগুলো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটা অন করে রাখুন, যাতে করে আমি যখন টিউটোরিয়ালগুলো আপলোড দিব তখন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আমি শিখেছি কিন্তু পেইড কোর্সে এবং আপনাদের আমি শিখাইতেছি বিনামূল্যে, কারণ আমি ওইখানে আমার অ্যানিমেশন চ্যানেলটাতে ভিডিও আপলোড করব, যেভাবে তৈরি করব সেইগুলো আপনাদেরকে রেকর্ড করে করে আপনাদের এই টেক চ্যানেলে দিয়ে দিব। তো বন্ধুরা, চলুন আমরা আজকের ভিডিওটা দেখি এবং বেসিক লেভেলদের জন্য কিভাবে এটা তৈরি করতে সম্পূর্ণ দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ফিরছি ইন্টোর পর, ততক্ষণের সাথে চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনটাতে চলে আসছি। তো আপনাদেরকে একটা কথা বলে নিই যে আসলে কার্টুন ভিডিও তৈরি করতে গেলে সবচাইতে প্রথম কাজটা করতে হবে কিন্তু আপনাকে জানতে হবে, স্ক্রিপ্ট লেখা জানতে হবে এবং ভালো একটা ভয়েস দিতে হবে। সেটা আপনি দিন অথবা ভয়েস আর্টিস্টকে ভাড়া করে নিন, যেটাই করুন সেটা এভাবে দিতে হবে। তো সেজন্য আপনাদের এই কাজটা করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর জাস্ট আমরা কী করব, সর্বপ্রথমে কার্টুন অ্যানিমেশন তৈরি করতে গেলে কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ড লাগবে। আপনি ব্যাকগ্রাউন্ড ম্যানুয়ালি বানাতেও পারবেন, কপিরাইট ফ্রি আপনার যে সকল সাইট আছে সেখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। তো আমি আপাতত 3-4টা টিউটোরিয়াল বেসিক লেভেলের জন্য দিয়ে দিব এবং এর পরবর্তীতে আমি অ্যাডভান্স লেভেল কীভাবে মানে ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করবেন মোবাইল দিয়ে, কীভাবে অ্যাডোবি অ্যানিমেট সিসির মতো করে আপনি প্রত্যেকটা পার্ট অ্যানিমেশনগুলো প্রফেশনালভাবে অ্যানিমেশন তৈরি করবেন মোবাইল দিয়ে, সেটার টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো। আশা করতেছি খুব শীঘ্রই 2-3 দিন পর থেকে টিউটোরিয়ালগুলো আপলোড দেব। বন্ধুরা দেখুন, আমরা এখন এই ডাউনলোড অপশন থেকে আমি একটা, দেখুন এখান থেকে কি করব, এই যে একটা সুন্দর দেখে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিব, ব্যবহার করব। জাস্ট সামহাও একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে যদি আপনাকে জুম ইন জুম আউট করতে, তাহলে এখান থেকে যে জুম ইন জুম আউট আপনারা করে নেবেন। তো দেখুন এখান থেকে আমি জুম ইন জুম আউটটা করে নিলাম। তো ধরুন এইভাবে রাখবো, তারপরে এখানে এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর আপনার এখানে ভিডিওর দৈর্ঘ্য অনুসারে এটাকে আপনি ছোট বড় করে দিবেন। তো দেখুন আমি এটা এইভাবে রাখলাম।
আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনাকে বা ছোট ছোট ক্লিপকে আপনাকে ঘটনার সাথে জুড়ে দিয়ে কিন্তু পুরো একটা ভিডিও তৈরি করতে হবে। তো আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া কিন্তু শেষ। তো এখন আমরা কি করব, গ্রিন স্ক্রিন ফুটেজ ব্যবহার করব। আমি কিন্তু প্রথমেই বলেছি যে আসলে সহজ একটা পদ্ধতি বেসিক লেভেলদের জন্য দেখাবো, এবং কপিরাইট কিন্তু ফ্রি এগুলো। তো দেখুন এখান থেকে আমরা কি করব, জাস্ট যেখান থেকে আমার এই যে গ্রিন স্ক্রিনগুলো রাখা আছে, তো জাস্ট সেই ফাইলটাতে আমি চলে যাব। তো বন্ধুরা দেখুন, আমরা এখন জাস্ট এই ফাইলটাই ধরুন এইটা নিলাম, অনেকগুলি আছে, জাস্ট একটা দিয়ে আপনাদের দেখাই। তারপর দেখুন এখান থেকে আপনি যে ভয়েসটা দিবেন, এখানে আপনার মানে দৈর্ঘ্য অনুসারে ভিডিওর বা আপনার স্টোরি অনুসারে আপনি এটাকে ছোট বড় করবেন। তো ধরুন আমি এটাকে ডেমো হিসাবে এতটুকুই দেখাবো, রাইট সাইডে এটুকু কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখুন এখন আমাদের কাজ হলো এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করা। তো তার জন্য দেখুন গ্রিন স্ক্রিনের উপর ট্যাপ করুন। ট্যাপ করার পর দেখুন এই যে ক্রোমাকে নামে একটা অপশন আছে, এই বাটনটাকে অ্যানাবল করে দিন। এটাকে মাঝামাঝি এনে এই যে দেখুন আমাদের গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়। তো জাস্ট আমি করবেন কি, কে কালারে ক্লিক করবেন। কে কালারে ক্লিক করে জাস্ট এখান থেকে একটা গ্রিন কালার ক্লিক করে ওকে করে দেবেন। দেখুন এটা কিন্তু অলরেডি 101% কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেল। তো জাস্ট এখন আমরা কি করব, এইটার যে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে বা সাউন্ড আছে সেটাকে আমরা জিরো করে দেব। জিরো করে দিয়ে আমাদের যে নিজস্ব স্ক্রিপ্টের যে ভয়েস বা গল্পের যে ভয়েস, সেটা আমরা এখন এখানে ইনপুট করব। তো আপনি যদি চান যে এইটা এই পাশে ঘুরিয়ে দিবেন, তো সেটাও আপনি করতে পারবেন। তো জাস্ট রোটেট অপশনে গিয়ে এটাকে এইভাবে করে দিন। দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু এই গাছের এখানে আমি এটাকে প্লেস করব। তো ধরুন এইটা কথা বলবে, এই মা টুনিটা কথা বলবে এবং এর ছানাটা চুপ করে শুনবে। তো এখন যদি আপনি সরাসরি এর সামনে যদি আরও একটা ভিডিও এনে দেন, তাহলে কিন্তু দুইজনই কিন্তু মুখ নাড়াবে, আপনার ভিডিওটা কিন্তু মানে ভালো হবে না দুইজনই, কারণ এ কথা বলবে এ চুপ থাকবে, এরকম একটা রিয়েলিটি আপনাকে আনতে হবে এডিটের মাধ্যমে কিন্তু। তো দেখুন আমি এখানে কি করব, দুইটাকে আমরা গ্রিন স্ক্রিন ব্যবহার করব না। এই যে এই পাশেরটাকে কি করব, আমরা একটা স্ক্রিনশট নিয়ে, অর্থাৎ একটা জাস্ট ফটো এনে সামনে বসিয়ে রাখবার, এ কথা বলবে আর মনে হবে এ কথা বলতেছে এ শুনতেছে। তো আপনাকে এই এডিটের মানে সূক্ষ্মভাবে করতে হবে। এডিটটা আপনি ভালোভাবে জানলে কিন্তু কার্টুন ভিডিওগুলো একদম রিয়েলিস্টিক। তো জাস্ট আমরা কী করব, মিডিয়া থেকে ক্লিক করব, ক্লিক করে ডাউনলোড অপশনে যাব। দেখুন এই যে এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু দেখুন, এই যে আপনারা এই এই ক্যারেক্টারগুলোকে আপনারা কী করবেন, এখান থেকে এইভাবে নিয়ে এসে স্ক্রিনশট দেবেন। স্ক্রিনশট দিয়ে আপনি এগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। রিমুভ.bgতে গিয়ে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে রাখবেন। তো দেখুন আমি এটাকে ক্রপ করে নিলাম, ক্রপ করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন এটাকে এর সমান করে দিলাম। দেখুন এই ভিডিও লেন্থের সমান করে দিলাম এই স্ক্রিনশটের যেই, অর্থাৎ এই যে টুনটুনি ছানাটার, দেখুন এটাকে আমরা একটু ছোট করে দিব। দেওয়ার পর দেখুন এটাকে আমরা কি করব, ঘুরিয়ে দিব। দেখুন বন্ধুরা একটু খেয়াল করে ভিডিও এডিটিংগুলো দেখুন, দেখলে পরে একদম 101% রিয়েলিটি দেখা যাবে কিন্তু। দেখুন বন্ধুরা এই যে, তো এটাকে যেহেতু এটা টুনি ছানা, জাস্ট এটাকে একটু ছোট করে দিব। দেওয়ার পরে জাস্ট ধরুন এখন মা টুনিটা কিছু এখানে বলবে আর এই টুনিটা শুধু জাস্ট শুনবে। এটা কিন্তু এই যে এটা কিন্তু এইভাবে রেখে দিলাম, কিন্তু মনে হবে যে এইখানে যে আমরা ফটো রাখলাম, এটা কিন্তু মনে হবে না ভিডিও প্লে করলে। তো দেখুন এখন আমরা ভিডিওটা জাস্ট প্লে করি। দেখুন এ কথা বলতেছে, এ শুনবে। তার পরবর্তীতে আর একটা সিন যখন তৈরি করবেন, ঠিক একইভাবে এইভাবে আপনাকে কৌশলগুলো অবলম্বন করতে হবে। তো আপনাদের দেখুন এখানে কিন্তু জাস্ট এ বলতেছে, এ শুনতেছে। তার পরবর্তীতে কোনো চরিত্র নিতে হলে জাস্ট একটাকে এইভাবে ফটো স্ক্রিনশট দিয়ে রিমুভ করে নিয়ে এসে সামনে রাখবেন এবং পরেরটা দিয়ে কথা বলাবেন। তো জাস্ট আপনাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন কাজ হলো এখানে ভয়েস অ্যাড করা। তো ভয়েসটা অবশ্যই আপনি আগে রেকর্ড করে রাখবেন, অথবা আপনি সরাসরি এখান থেকে দিতেও পারবেন। তো জাস্ট আমার রেকর্ড করাই আছে, জাস্ট আমি দিয়ে নিচ্ছি। অ্যালবাম থেকে ধরুন এখান থেকে আপনার এখান থেকে আমার ভয়েস দেওয়া আছে, জাস্ট এটা আমরা এখান থেকে দিয়ে নিলাম। তো দেখুন এখানে আমাদের ভয়েসটা অ্যাড হয়ে গেছে। দেখুন এই যেখানে কিন্তু ভয়েসটা অ্যাড হয়ে গেছে। তো ভয়েসের সমান করে আমরা এখান থেকে এটাকে কমিয়ে দিব, যেহেতু গল্পের স্ক্রিপ্ট যতটুকু ততটুকু এখানে রাখতে হবে। তারপর দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাও ছোটো করে দিলাম। তো দেখুন এখন 101% কিন্তু এই কাজটা কিন্তু হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি এভাবে একটা গল্পের প্রথম চরিত্রটা কিভাবে করবেন, এভাবে কিন্তু করে নিলেন। নেওয়ার পর আবার যদি কোথাও আপনাকে জুম ইন জুম আউট করতে হয়, সেটাও কিন্তু করতে পারবেন। দেখুন এখান থেকে যদি আপনাকে কোনো অংশ জুম ইন করতে হয়, তাহলে কিন্তু এখান থেকে যে স্ক্রিপ্ট অপশনে গিয়ে
এই যে স্প্লিট করে নেবেন। করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এখান থেকে যতটুকু আপনি জুম ইন জুম আউট করবেন সেই অংশটাকে আপনি স্প্লিট করবেন। স্প্লিট করার পর দেখুন এই যে অংশটাকে ক্লিক করে প্যান জুম ইন এবং জুম আউটে আসবেন। আসার পর এটাকে উঠিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন বন্ধুরা, এই যে বা আপনি পাখির লেয়ারটাকে ওইভাবে জুম ইন জুম আউট করতে পারবেন। তো ধরুন আপনি যদি এই যে এইভাবে করেন সেটাও কিন্তু করতে পারবেন। তো জাস্ট এইভাবে কিন্তু জুম ইন জুম আউটটাও করে নিতে পারবেন। দেখুন এই পাখিটা কথা বলতেছে, কিন্তু শুনতেছে, এটা একটা কাজ গেল। জাস্ট আপনার সম্পূর্ণ ভয়েস দেওয়া শেষ, এডিট করা শেষ। তারপর আপনি কি করবেন, এটাকে পজিশন মতো আপনার যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন, সমস্যা নাই। ছোটো বড়ো করে নিতে পারবেন, এই যে ছোটো বড়ো সব কিছু করতে পারবেন কিন্তু। তো জাস্ট এইটা হয়ে গেছে। এখন কিন্তু জাস্ট এই যেখান থেকে রেন্ডার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা ফাইনালি সেভ হবে। তো এখন যদি আপনি চান যে পাখি উড়বে বা অন্য কোনো অ্যানিম্যালের পিক, সেটাও নিতে পারবেন কিন্তু। জাস্ট আমি সেটা দেখাচ্ছি। আপনার ব্যাক বাটন প্রেস করে চলে যাচ্ছে। দেখুন একদম প্রথম থেকে লেয়ার নিয়ে আবারও আপনাদের দেখাই পাখি ওড়ার সিনটা কীভাবে আপনি নেবেন। তো ধরুন এখান থেকে আপনারা আবারও সেম আগের মতো একটা সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম এখানে পাখি ওড়ার জন্যে। দেখুন এখান থেকে ধরুন এখানে পাখি উঠবে। তো জাস্ট আমরা কী করব, মিডিয়া থেকে আমরা সেম আগের মতোই পাখি উড়ে যাওয়ার গ্রিন স্ক্রিন ভিডিওটা আবারও আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিব। তো জাস্ট আমরা ইম্পোর্ট করে নেওয়ার জন্য দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই যে পাখি উড়ে যাওয়ার ভিডিও গ্রিন স্ক্রিন ভিডিও যেটা, সেটা আমরা এখানে ইনপুট করে নিলাম। নেওয়ার পর দেখুন এখান থেকে যে এক্সেস অংশ আছে সেটাকে আপনারা স্প্লিট করে দিন। স্প্লিট করে দেওয়ার পর দেখুন এখানে বাড়তি অংশটা ডিলিট করুন। ডিলিট করার পর এটাকে টেনে নিয়ে সেখানে সামনে নিয়ে আসুন। নিয়ে আসার পর দেখুন এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো দেখুন এখান থেকে ক্রোমাকে অপশনটাকে অ্যানাবল করে দিন, যেন আপনার এই গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যায়। তো দেখুন এখান থেকে এখন এর সাউন্ডটাও আমি কমিয়ে দিব, দিয়ে সেম আগের মতোই আপনার নিজস্ব ভয়েস অ্যাড করে দেবেন। এবং পাখিটাকে আপনি যেখানে রাখতে চান সেখানে, ছোট করতে চাইলে ছোট, বড় করতে চাইলে বড়। তো জাস্ট আমি এটা এইভাবেই রেখে দিলাম। তারপর দেখুন ভিডিওটা প্লে করি। দেখুন 101% কিন্তু পাখিটা উড়ে যাচ্ছে। আপনি ব্যাকগ্রাউন্ড যেটাই দিন এইভাবে কিন্তু খুব সহজে ছোট ছোট ক্লিপকে আপনি ব্যবহার করে আপনি প্রাথমিক অবস্থায় কিন্তু কার্টুন নিয়ে কাজ করা শুরু করে দিতে পারেন। তারপরে আপনি অ্যাডোবি অ্যানিমেট সিসি হোক বা আপনি মোবাইল এই যে ড্রয়িং কার্টুন 2 এটার মাধ্যমে হোক, আপনি কিন্তু কাজ করে নিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই সেটা লিখে জানাবেন। সব কাজ হয়ে গেলে কিন্তু আপনার কি করতে হবে, এই যে সেম আগের মতোই ভয়েস দিয়ে জাস্ট রেন্ডার। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।